এক তো গরমের যন্ত্রণা, তার উপরে কারেন্টের যন্ত্রণা, সব যন্ত্রণা আমাদের বাঙালির উপরে এসে পড়ে। তো আজকের ভিডিও নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তারপরেও ভিডিও কন্টিনিউ দেওয়ার জন্য টর্চ লাইট জ্বালিয়ে কিছু কিছু ভিডিও স্কিপ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। হারিকেনের দিন মনে হয় বাংলাদেশে আবার আসতেছে, কারণ এক গরম, তার উপরে কারেন্টের ঝামেলা, তার উপরে আবার বিদ্যুৎ বিল নিয়েও অনেক ঝামেলা। এখন আবার আমরা সেই অতীতে ফিরে যাচ্ছি। তো এই কাটাকাটি পর্যন্ত কারেন্ট ঠিকঠাকই ছিল, কিন্তু রান্না বসাতে যখন আসলাম তখনই কারেন্টের শুরু হয়ে গেল। আমরা বাঙালিরা না চেয়েও যে কত অশান্তি ভোগ করতেছি একমাত্র আমরাই জানি। যাই হোক, অনেকদিন পর আপনাদের ভাই কারকল নিয়ে আসলো, তো অন্ধকারে দুজন টুনাটুনি রান্না করে নিচ্ছি। কিছুই করার নেই, কারণ অপেক্ষা করতে গেলে আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই গরমের যন্ত্রণা, কারেন্টের যন্ত্রণার পাশাপাশি আমার অসুস্থতার যন্ত্রণাও আমাকে কম ভোগাইতেছে না। এই যন্ত্রণা শেষ যে কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহই জানে। এদিকে সব অন্ধকার, প্রায় 11টা 11:30 বাজে, আবার কারেন্টও নেই। হয়তো কেউ কেউ ঘুমিয়ে পড়েছে, হয়তো বা কারেন্টের যন্ত্রণায় কেউ কেউ ঘুমাতেও পারছে না। আর আমি আমার যন্ত্রণা সহ্য করে রাত 11টা 11:30 রান্না করতে আসলাম। কিছুই করার ছিল না, দুজন মানুষ, আমি রান্না করলেই আরেকজন খেতে পারবে। কিছু কিছু যন্ত্রণা না কাউকে বলাও যায় না, আবার সহ্যও করা যায় না। কখনো কখনো এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহকে বলেই ফেলি, মৃত্যু যেন দিয়ে দেয়, মৃত্যু কামনা করেই ফেলি। কিন্তু ক্ষণিকে আবার আল্লাহর কাছে ক্ষমাও চেয়ে নিই, কারণ আমার যন্ত্রণার চেয়ে আরও কঠিন, আরও বেশি যন্ত্রণা নিয়ে হয়তো কেউ কেউ আলহামদুলিল্লাহ বলে বেঁচে আছে। যাই হোক, যত কিছুই হোক, মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহ আমার সহ্যের বাইরে আমাকে কোনো কিছুই দিবে না। যার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে, আর যার যতটুকু সহ্যের ক্ষমতা আছে আল্লাহ তাকে ততটুকুই সহ্য করাবে। এই ক্ষণিকের দুনিয়াতে কত কিছু চিন্তা করে রাখি, এটা করব ওটা করব, অথচ যখন শরীর খারাপ হয় তখন বারবার এটাই মনে হয় দুনিয়াতে বাঁচবো কিনা সেটারই তো গ্যারান্টি নেই। আমাদের কত সাজানো স্বপ্ন, তাই না? যাক, আল্লাহ সবার সাজানো স্বপ্ন পূরণ করুক, স্বপ্ন পূরণের তৌফিক দান করুক, আর সবাইকে আল্লাহ সুস্থতার এই নিয়ামত থেকে বঞ্চিত না করুক, কারণ সুস্থ থাকাটাই একজন মানুষের সবচেয়ে বড় সুখ। আপনার যত কিছুই থাকুক না কেন, আপনি যদি সুস্থ না থাকেন তাহলে কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না। তাই সুস্থতার নিয়ামত আল্লাহ সবাইকে দেয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই মজাদার কাঁকরোল তরকারি রান্না করা হয়ে গেল। মাশাআল্লাহ, অন্ধকারে একদম পারফেক্ট কাঁকরোল তরকারি রান্না করে নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আর আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। দুনিয়াতে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা সুস্থতা, সেটার জন্য আমরা পাই, সেই নিয়ামত থেকে যেন আল্লাহ আমাদেরকে বঞ্চিত না করে। তো আজকের ভিডিও আর বড় করছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।